সিলেবাসটা শেষ হয়ে যাবে, তারপর ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে রিভিশন শুরু করব। আমরা লাস্ট ক্লাসে অ্যাবাউট ফিজিক্স আমরা কি নিয়ে পড়েছিলাম বলতো? রেডিও অ্যাক্টিভিটি, ও হাফ লাইফ, তাই না? হাফ লাইফ নিয়ে আমরা পড়েছিলাম। আচ্ছা, তো হাফ লাইফ থেকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা দেখেছিলাম, যে যে ওই যে হাফ হাফ করে 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 যে যেতে হয়, সেটাই আমরা দেখেছি আর কি। ওকে, ঠিক আছে। ওকে, আজকে আমরা আচ্ছা, আমরা কি নিউক্লিয়ার রিয়াকশন পড়ছিলাম? ওই যে রিয়াকশন টিয়াকশন, না মনে হয়? হুম, ও পড়ছিলাম, আচ্ছা ওকে। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ রাইট, পড়ছিলাম। এইগুলা হ্যাঁ। বুঝছো কি টেকনোলজি সব সেফ থাকে। আমার খাতা সব সেফ আছে, আপনার টেকনোলজি কেন? আমার খাতা সব তোলা। ক্যাম, আচ্ছা, যেটা বলছিলাম, কি বলছিলাম? ও, আজকে আমরা শেষ করে দেবো। দেখো আমাদের এই ফিজিক্স রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে আর যে দুইটা কন্টেন্ট বাকি আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, ফিশন, নিউক্লিয়ার ফিশন অ্যান্ড নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিশন আর কি বলো? নিউক্লিয়ার ফিউশন। এই দুটো কি? দেখো, এই দুটো হচ্ছে এনার্জি প্রডিউসিং রিয়াকশন, মানে নিউক্লিয়াসের মধ্যে হওয়া, these are reactions which occur inside the nucleus, or these are reactions which occur due to নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের কারণে বা নিউক্লিয়াসের তোমার পার্টিসিপেশনে এই এই রিয়াকশন গুলো হয়, টু রিলিজ আ লট অফ এনার্জি, টু রিলিজ আ লট অফ এনার্জি। এই জন্য এই রিয়াকশন গুলোকে আমরা বলছি নিউক্লিয়ার রিয়াকশন, যেটা দুই রকম, একটা হচ্ছে ফিশন আর একটা হচ্ছে ফিউশন। তাহলে লেখো, আমি বলি, মানে আমিও লিখি, দিস রিয়াকশন occur জি স্যার। occur due to participation of nucleus. These reactions occur due to participation of a nucleus to release. এই সকালে চা খাওনি কে কে? আমি কেবল চা খেয়ে আসছি। স্যার আমি কখনো চা খাই না, আমি জাস্ট কফি খাই। আর ইয়েস, ন্যাচারাল ড্রিঙ্ক স্যার। চাই তো ন্যাচারাল জিনিস। Yes, না স্যার, আই ডোন্ট যেমন দ্যাট, আই action. মিন স্যার জুস ড্রিঙ্কস যেমন, আর কফি, তাছাড়া আর কিছু খাওয়া হয় না স্যার। কি বলো তুমি? বাঙালি জিনিস খেয়ে তুমি ব্রিটিশ জিনিস খাও? কফি তো ব্রিটিশ টেকনোলজি। আমার তো মনে হয় আমি যদি রেগুলার, আমি কোনোদিন যদি একটা কাপ চা না খাই, আমার তো মনে হয় মরেই যাবো। আচ্ছা, তাহলে হায় হায়। হ্যাঁ সত্যি। আপনি দিনে কয় কাপ খান? কয় কাপ চা খান স্যার? কি বাবা, আমার ফোনটা হ্যাং হয়ে গেছে।
শোনা যায় না। ও আই গেস স্যারের নেট প্রবলেম করছে। স্যার শোনা যায় না। আচ্ছা, আমার কথা শোনা যায়? জি স্যার, এখন শোনা যায়। আচ্ছা, হ্যাঁ, আমি রেগুলার বেশি না, এই 25 থেকে 20, আগে আগে খেতাম 35 থেকে 40। একদিন দিন বলছে, সপ্তাহ না। হ্যাঁ, দিনই তো বলছি, ধরো 35 থেকে 40, এখন 20 থেকে 25, মানে কমায় আনছি। স্যার এই জন্য আপনি এনার্জেটিক থাকে। মানে মনে করো যে ওই একদিন রাতে মনে করো যে সারাদিন মনে হয় চা খাওয়া হয়নি, তো রাতে আমার কাছে মনে হয়েছে যে চা খাওয়া হয়নি। আবার রান্নাঘরে গিয়ে দেখি চায়ের পাতি নেই, তো দেওয়ালের সাথে মাথা ঠুকতে 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 এক সাইড মানে ফুলাই ফেলছি। তখন মনে হয় আমি ক্লাস, তো তখন আমি এএস পড়ি, এএস লেভেল পড়ি, হ্যাঁ। পুরে নেশা একদম বাবার। ও, তোমার আব্বু চা খায় নাকি? আরে স্যার, আমার তো কতবার কিচেনে যাওয়া লাগে বাবার জন্য। নিজে বানাবে না, আমারে দিয়ে বানাবে। আহা, সেই। আবার মাঝে মধ্যে ফজরের সময়ও খাবে সে, তখন আমি বানাই দিলে সে নিজে নিজে এসে বানায়। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার তো ইভেন মনে করো যে আমি যখন এই ওই যে বিয়ের জন্য অনেকে বায়োডাটা তৈরি করে না, বা জি সিভি তৈরি স্যার। করে, আমি সিভির মধ্যেও লিখছি যে যে পাত্রীকে অবশ্যই মিনিমাম দিনে 50 কাপ চা বানানোর আমার ধৈর্য থাকতে হবে। পুরে লেখা আছে, বাবা। সিরিয়াসলি স্যার? লেখা আছে, হ্যাঁ লেখা আছে, লেখা আছে। ও মাই গড। বিনিময়ে সে কি পাবে? বিনিময়ে তার অনেক রান্না বান্না গুলো আমি মানে আমি করে দিব, ওয়াও। তার কাপড় গুলো আমি কেচে দিব, আমাকে শুধু চা বানিয়ে দিলেই হবে, বাকি কাজগুলো আমি করে দিব, কোনো সমস্যা নেই। এটাও লেখা আছে যে বাকি কাজ আমি করে দিব, কিন্তু আমাকে চা বানিয়ে দিত, কড়া চা একদম। আচ্ছা, ঠিক স্যার, আছে। তার থেকে এত কাজ করার থেকে আপনি নিজে নিজে চা বানিয়ে নিবেন, সে সিম্পল। নিজে চা বানানো তো ওটা আমার খেতে ভালো লাগে, এটাও একটা প্রবলেম। আচ্ছা, মানে চা ইটস লাইক চা, বুঝছো? মানে বাসায় তুমি নিজে চা বানিয়ে খাবা, আর তুমি দোকানে যে দোকানদার মামার চা খাবা, এটা ডিফারেন্স আছে। হ্যাঁ, তা তো অবশ্যই আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে নিউক্লিয়ার ফিশন এন্ড ফিউশন, দিস রিঅ্যাকশন অকার ডিউ টু পার্টিসিপেশন অফ নিউক্লিয়াস রিলিজিং আ লট অফ কি এনার্জি, তাই না? আচ্ছা, এখন আমরা আসি যে ফিশন আর ফিউশন, এই দুটোর মানেটা কি। আমি একটা শর্ট ইলাস্ট্রেশন দেখাবো, ফিশন এন্ড ফিউশন। আচ্ছা, দেখো, ফিশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি, আমি তোমাকে বলি, ধরো দাঁড়াও, ধরো এই একটা বড় পার্টিকেল, এই একটা বড় পার্টিকেল, এখানে দুইটা বড় পার্টিকেল মিলায় এটা বড় একটা জিনিস। আচ্ছা, ফিশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি, দাঁড়াও, ফিশন মানে হচ্ছে ধরো এই যে এখানে দুইটা একসাথে ছিল, সেই দুটো কি হয়ে গেল, ভেঙে আলাদা হয়ে গেল, লাইক দিস, আমার নেট চলে গেছে। সেপারেট হয়ে গেল, আলাদা হয়ে গেল। ধরো এখানে ব্রেকিং দুই, হ্যাঁ, ব্রেকিং অ্যাপার্ট। ধরো এখানে আমি তোমাকে বলি, ধরো এখানে দুইটা ছিল একসাথে, একসাথে ছিল, সেটা ভেঙে বলতো কি হয়ে গেল, আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল। জি স্যার। এই আলাদা হয়ে যাওয়া বা সেপারেট হয়ে যাওয়া, এটাকে, এই ঘটনাকে আমরা বলছি ফিশন।
ফিশন, ভেঙে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। আর ঠিক এটার উল্টোটা, উল্টোটা বলতে এই যে এখানে এই দুটো ছিল আলাদা, কিন্তু পরে কি হয়ে গেল, এই দুটো একসাথে একসাথে হয়ে গেল, মার্জ হয়ে গেল, মার্জ হয়ে গেল। জি স্যার। এইটাকে আমরা বলছি ফিউশন। ফিউশন। হ্যাঁ, স্যার একটু এটাকে আমরা, উপরে যাওয়া যাবে স্যার? আমার নেট চলে গেছিল স্যার, লিখতে পারিনি এই জিনিসটা। এই এই যে একটু তুমি জাপান গার্ডেন সিটি ছেড়ে দাও আব্দুল্লাহ সামি। আসলো স্যার, এখানে আর ভালো লাগে না। হ্যাঁ বাস, ইটস ওকে না স্যার। না না, ইটস নট ওকে, এত নেট যাবে কেন? স্যার ইদানিং ইলেকট্রিসিটি চলে যেতেছে স্যার, কি 5 সপ্তাহ বলো, পর পর। ঢাকায় ইলেকট্রিসিটি চলে যায়? তাহলে তো খুলনা আর কি দোষ করলো? না না, গেলে স্যার একদিন মনে কারেন্ট আসে না আমাদের জাপান গার্ডেনে, এই অবস্থা। কি বলো, এই থেকে তো আমাদের খুলনা অনেক ভালো। যায় সহজে, কিন্তু গেলে আর আসে না। আচ্ছা, তাহলে ফিশন আর ফিউশন কি বুঝতে পারছো? বলো ফিশন জি। কি? স্যার একটা কিছু ফিশন, সেপারেট হয়ে যাওয়া। হ্যাঁ মানে আলাদা হয়ে বড় যাওয়া। জিনিস থেকে ছোট, বড় জিনিসটা ভেঙে ছোট ছোট জিনিস হয়ে যাওয়া, তাই না? ছোট ছোট group হয়ে যাওয়া। জি স্যার। এই যে বড় জিনিস ছিল, এটা ভেঙে ছোট 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 জিনিস হয়ে যাওয়া, সেটা হচ্ছে ফিশন, তাই না? এটা একটা, গিভ মি অ্যান এক্সাম্পল অফ ফিশন, দাও তো একটা এক্সাম্পল দাও। আরে গ্লাস তুমি যদি ফ্লোরে ছুঁড়ে মারো তাহলে কি হয়? পিস পিস হয়ে ভেঙে যাবে স্যার। তাহলে এটাই তো ফিশন, এই তো হয়ে গেল ফিশন ও এক্সাম্পল। স্যার, ফিউশনের একটা এক্সাম্পল দাও যেমন স্যার ডেইলি লাইফে। কাঠ, তখন স্যার কাঠ ভেঙে গেলে স্যার তখনও তো স্যার গুঁড়া গুঁড়া হয়ে যায় না? হুম, ওটা ফিশন, ফিশনের হুম। এক্সাম্পল দাও। আর অনেক কিছু তো সুপার আছে গ্লু স্যার। দিয়ে সেই কাঠগুলোকে লাগানো। ইয়া, যেমন স্যার হ্যাঁ, রেড ব্রিক স্যার, যেমন এটা স্যার অনেকগুলো ছুঁড়ে ফেলাইলাম স্যার, তারপর এটা ভেঙে যায় না স্যার? হুম 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 হুম, ওইটাই। ওই স্যার এই যে তা- মানুষের ব্রেকআপের পর হার্ট ভেঙে যায় না, ওইটা ফিশনে গেলে। হ্যাঁ, ওটাও হয়, ওটাও হয়, ওটাও হয়। ওরকম স্যার। আর কিছু ওয়ালাইকুম পাইলাম না। আসসালাম। না, ও তো খারাপ কিছু বলে না, আমি তো নিজে অনেক এক্সাম্পল দেখেছি, মানে আমি কখনো জি এক্সাম্পল স্যার। হইনি মাশাল্লাহ, আমি দেখেছি এক্সাম্পল অনেক। আচ্ছা, ঠিক আছে। ফিউশন, ফিউশন হলো ছোট ছোট পার্টিকেল গুলোকে আবার বড় একসাথে হ্যাঁ সুপার গ্লু দিয়ে আবার একসাথে করে লাগাই দিলাম, তাই না? একটা লাগাই দাও, জি স্যার, একটা জিনিস, হুম, স্পেসিফিক ওইটাই, জিনিস। এটা হচ্ছে ফিউশন। এবার হুম। আমরা নিউক্লিয়াসের পার্সপেক্টিভে ফিশন আর ফিউশন আমরা এখন দেখি। আমরা আগে একটা ফিশন রিয়াকশন দেখি। ফিশন, দেখো একটা বড় নিউক্লিয়াস, যেটা হচ্ছে ইউরেনিয়াম, ইউরেনিয়াম নিউক্লিয়াস, দেখো অনেক 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 বড় নিউক্লিয়াস, কিন্তু 235, ঠিক আছে কিনা, বিশাল বড় নিউক্লিয়াস, 235, ম্যাস হচ্ছে 235, ওর মধ্যে প্রোটন আছে 92টা, প্রোটন 92টা, সেই অবস্থা একদম। সেই ইউরেনিয়ামকে, এই ইউরেনিয়াম নিউক্লিয়াসটাকে হিট করা হচ্ছে, আঘাত করা হচ্ছে একটা নিউট্রন দিয়ে। কি দিয়ে বলতো, কি দিয়ে হিট করা হচ্ছে? নিউট্রন, নিউট্রন নিউট্রন দিয়ে হিট দিয়ে। করা হচ্ছে, নিউট্রন নিউট্রন দিয়ে, দিয়ে। একটা নিউট্রন দিয়ে হিট হিট করা হচ্ছে সেই ইউরেনিয়াম নিউক্লিয়াসকে। জোরে ধাক্কা মারা হলো, বিশাল জোরে। লা রিভে আজ থেকে 30, 50, 70% সেল শুরু। ও আচ্ছা, এই লা রিভ কি?
সব স্যার দোকান। আল্লাহ জানে। আরবের মতো। তো ফার্স্ট থেকে একটু ও দেখান না স্যার। দাঁড়াও, ফার্স্ট থেকে এই যে হ্যাঁ আমরা স্যার। এত কিছু করে ফেলছি। এত এই যে এত না কিছু না ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে। এখনই শেষ হয়ে যাবে ক্লাসটা। সত্যি স্যার? মানে এই যে আমরা এতটুকু আরে করছি, স্যার বেতুস্তামি করছে। এই যে এতটুকু। ফিশন থেকে শুরু হয়েছে। হুম ও আচ্ছা। ডান স্যার। ও তো আর চলে এবার হার্ট অ্যাটাক করতো। স্যার এখনই করতাম। যাক, হার্ট অ্যাটাক করা থেকে আমি বাঁচিয়ে দিলাম। তার আমাকে এই খুশিতে একটু খিচুড়ি খাওয়াই দিও। স্যার আপনি কি শুধু খিচুড়িই খাবেন? আমি খিচুড়ি খাবো শুধু, আমাকে পোলাও বিরিয়ানি দিলে সে ভাত আমার পেটে যাবে না। স্যার খিচুড়ির সাথে আর কিছুই খাবেন না? এই ধরো খিচুড়ির সাথে একটু আলু ভাজি হলে মন্দ হয় না, ইলিশ মাছ ভাজা। স্যার আমি কি তাহলে খুলনায় এখনই নিয়ে আসবো? খিচুড়ির আলু ভাজি অবশ্যই। জীবনে কি শুনিনি। কি খিচুড়ির সাথে মানুষ আলু ভাজি খায় না? কি বলো তো? শুনিনি কখনো, What প্রথম the- শুনলাম। স্যার আপনি নেক্সট ঢাকায় আসবেন কবে স্যার? ভেরি সুন, বাট আর 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 এবার আসে টাইম নিয়ে আসবো। আচ্ছা স্যার আপনি আসলে আমাকে একটু বলবেন স্যার যে আমি ঢাকায় আসছি স্যার। আমি আপনার ওকে খিচুড়ি পৌঁছায় দিব স্যার আপনার কাছে। ওকে। দেখো, এই খিচুড়িটা ভেঙে, মানে এই নিউক্লিয়াসটা ভেঙে এটা একটা বেরিয়াম নিউক্লিয়াস তৈরি হলো, যার ম্যাস হচ্ছে 141। দেখো, ছিল 235, সেটা ভেঙে একটা 141 তৈরি হলো। তারপর একটা ক্রিপ্টন তৈরি হলো 92, তার ম্যাস। আর 3টা নিউট্রন তৈরি হলো। কয়টা নিউট্রন? 3টা নিউট্রন। হুম 3টা নিউট্রন। আচ্ছা, এটা আবার 36, এটা আবার 56। এই, আচ্ছা দেখো তো এই লেখাটা, মানে এটা ঠিক আছে কিনা। এক কাজ করো তো, 141, 92 আর 3 1 3, এই 3টা অ্যাড করে দেখো তো 235 আসে কিনা। আমি না শিওর না, আমি তো মুখস্থ লিখলাম। আচ্ছা স্যার 141 92 Sir, 236. 236। 236 একটা আসছে। বেশি আছে। ও আচ্ছা, স্যার এই যে আবার 236 স্যার। এই যে এইটা আবার ওকে হিট করেছে না, এই যে 235 কে হিট করেছে কে? 1, তাই না? জি স্যার। তাহলে এইটা আমাকে ওর সাথে হিসাব করতে হবে। 236, হ্যাঁ ঠিকই আছে তাহলে। আচ্ছা দেখো তো, 56 আর 36 অ্যাড করলে কত আসে প্রোটন নাম্বার গুলা? 92. 92। 92, ঠিক আছে। এখানে তো 0, 3 × 0 হচ্ছে 0, ওটা বললাম না। আচ্ছা, এই তো এইটা হচ্ছে একটা নিউক্লিয়ার কি ফিশন রিয়াকশন। কেন বলতো? কারণ বড় একটা নিউক্লিয়াস ভেঙে সেটা কি ছোট ছোট নিউক্লিয়াস ফর্ম হয়েছে, তাই না? নাকি? তাহলে এই রিয়াকশনকে আমরা কি বলবো বলো? নিউক্লিয়ার ফিশন। কে Fission. ফিশন Fission. রিয়াকশন। And this is the same reaction which occurs in most of the Yes. hand bombs, grenades, missiles, তারপরে কি যেন বলে ওটা, যাই হোক, মিসাইলস, এইগুলোর মধ্যে এই রিয়াকশনটা হয়, এই ফিশন রিয়াকশনটা হয়। তা তুমি বলতে পারো স্যার এই একটা রিয়াকশনে এত, মানে এত ক্ষতি করে? ওরে না রে ভাই, একটা রিয়াকশনে এত এত ক্ষতি করে না।
এই যে তুমি দেখো তো কয়টা নিউট্রন হিট করলো ইউরেনিয়ামকে? একটা। একটা নিউট্রন। কিন্তু ওই ইউরেনিয়াম থেকে একটা নিউট্রন। কয়টা নিউট্রন রিলিজ হলো? তিনটা। তিনটা। তাহলে এখানে তিনটা নিউট্রন। তিনটা নিউট্রন তো তিনটা আরো তিনটা ইউরেনিয়ামকে হিট করবে, কি তাই না বলো? জি। জি। কারণ একটা নিউট্রন হিট করছে একটা একটা ইউরেনিয়ামকে, সেখানে তো রিলিজ তিনটা হচ্ছে নিউট্রন। তিনটা নিউট্রন। সেই তিনটা নিউট্রন হিট করবে আরো তিনটা ইউরেনিয়ামকে, ওরা আরো তিনটা করে নিউট্রন সবাই রিলিজ করবে। নিউট্রন নিউট্রন সালাম আলাইকুম নিউট্রন। স্যার। ওয়ালাইকুম আসসালাম, কই ছিলা তুমি? ওই যে স্যার একটু নাস্তা খেতেছিলাম তো, এই জন্য একটু হ্যাঁ দেরি হয়ে গেছে স্যার। স্যার স্যার এখন এটা কি রেডিও অ্যাক্টিভিটি না স্যার চ্যাপ্টার? একদম লাস্ট চ্যাপ্টার। এরপর ও আমরা আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আবার রিভিশন। রিভিশন শুরু করবো ফিজিক্স ও শুরু থেকে। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা। আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে দেখো একটা নিউট্রন হিট করলো একটা ইউরেনিয়ামকে, সেখান থেকে রিলিজ হলো তিনটা নিউট্রন। এবারে তিনটা নিউট্রনের প্রত্যেকটা নিউট্রন তিনটা ইউরেনিয়ামকে হিট করবে। আবার সে প্রত্যেকটা ইউরেনিয়াম থেকে রিলিজ হবে তিনটা করে স্যার নিউট্রন। আবার একটু বলুন স্যার, কথা একটু ভেঙে গেছে। বলছি হ্যালো। বলছি বলছি আচ্ছা, ওকে 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 স্যার। এই আমি কথা বলার 1 ঘন্টা পরে যাচ্ছি ওর কাছে। তাহলে একটা নিউট্রন হিট করছে একটা ইউরেনিয়ামকে, সেই ইউরেনিয়াম থেকে রিলিজ হচ্ছে তিনটা নিউট্রন। ও আরেকটা জিনিস, এখানে তো রিলিজ তো হচ্ছেই, অ্যাট দ্য সেম টাইম ওদের সাথে আবার এনার্জি রিলিজ হচ্ছে, এনার্জি, লট অফ এনার্জি প্লাস এনার্জি, এনার্জি ইজ রিলিজ। হ্যাঁ, তাই একটা নিউট্রন হিট করছে একটা ইউরেনিয়ামকে, এন্ড সেই ইউরেনিয়াম থেকে আবার তিনটা নিউট্রন হচ্ছে রিলিজ অ্যালং উইথ সাম এনার্জি। আচ্ছা, এবার ওই তিনটা নিউট্রন আবার হিট করবে তিনটা ইউরেনিয়ামকে। তাহলে বলো তো এখন কয়টা নিউট্রন হবে রিলিজ টোটাল? 12টা স্যার। 9টা। 9টা। সরি 9টা, স্যার। কারণ একটা থেকে রিলিজ হয় 9। তিনটা। তাহলে এখান থেকেও, হ্যাঁ তাহলে এখান থেকেও তিনটা নিউট্রন, এখান থেকেও তিনটা নিউট্রন, এখান থেকেও তিনটা নিউট্রন, টোটাল 9 নিউট্রনস উইল বি রিলিজ। জি স্যার। এবার এরপর ওরা আবার তিনটা ইউরেনিয়ামকে হিট করবে, তিনটা ইউরেনিয়ামকে হিট করবে, হিট করবে। আবার তিনটা বেরোবে। না, তিনটা থেকে বেরোবে 9টা নিউট্রন, 9 নিউট্রন, 9 নিউট্রন, 9 নিউট্রন। মানে একটা থেকে তো বেরোয় তিনটা নিউট্রন, তাহলে তিনটা থেকে বেরোবে কয়টা? 9টা। তো এই যে দেখো এই রিয়াকশনটা এইভাবে করে করে কন্টিনিউ হইতেই থাকে, and within a fraction of a second huge amount of energy is released, যার ফলে ধারাম করে সাউন্ড হয় বোম ফাটার, ঠিক আছে কিনা? এবং যার ফলে সেখানে ডিভাস্টেটিং কোনো তোমার ক্ষতি হয়ে যায়, যার মানে যে রিজনে বোমটা পড়ে আর কি। যে সাউন্ডটা হয়, যে ধাম বোম করে যে সাউন্ডটা হয়, ওই সাউন্ডটা হচ্ছে ডিউ টু দা রিলিজ অফ এনার্জি। যখন কোথাও লট অফ এনার্জি ইজ রিলিজড উইদিন আ সার্টেন ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, সেখানে তখন এই সাউন্ডটা হয় আর কি। যেমন কোথাও আগুন লাগলে, ধরো কোনো অয়েল, কোনো কোনো তেলের ট্যাঙ্কে যদি আগুন লাগে, তো সেখান থেকে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজ ইন আ ভেরি শর্ট টাইম, জি ইন আ স্যার। ভেরি শর্ট টাইম। তখনই কিন্তু ওখানে ধারাম করে একটা সাউন্ড হয়। তা তোমার কাছে মনে হতে পারে যে এখানে বোম ফেলছে কে? না না, কেউ বোম ফেলেনি। যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজ ইন আ ভেরি শর্ট টাইম, এই জন্য ওখানে সাউন্ডটা হয়েছে। ওটা হচ্ছে এনার্জির সাউন্ড, এনার্জি রিলিজ হওয়ার সাউন্ড, ঠিক আছে কিনা? এই আর কি। হ্যাঁ, তো এই যে যে রিয়াকশনটা হচ্ছে ডিউ টু ফিশন,
ফিশন মানে ব্রেকডাউন আর কি, আমরা তো জানি সেটা। এই রিয়াকশনটাকে আমরা বলছি চেইন রিয়াকশন। কি রিয়াকশন? চেইন। চেইন রিঅ্যাকশন। চেইন। Chain reaction, which is actually a type of common reaction, fission reaction. Fission মানে কি বলতো? Fission কি? ছোট ব্রেকিং থেকে বড় অ্যাপার্ট। হয়ে যাওয়া না বড় থেকে ছোট হয়ে যাওয়া? বড় থেকে বড় ছোট হয়ে থেকে যাওয়া। হ্যাঁ, একটা এই যে ভেঙে বড় একটা, ছোট এই যে বড় একটা নিউক্লিয়াস ছিল, বড় একটা ছোট নিউক্লিয়াস ছিল, ওটা ভেঙে ছোট 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 পার্ট হয়ে গেল, এটাকে আমরা কি বলছি? ফিশন। ফিশন। ফিশন রিঅ্যাকশন বলছি। আর যদি এই ছোট ছোট গুলো একসাথে কম্বাইন হয়ে আবার এই বড়টা ফর্ম, যদি আবার এই বড়টা ফর্ম করে, সেটাকে আমরা কি বলবো? ফিউশন। ফিউশন বলবো। আচ্ছা, তবে সব থেকে বেশি এনার্জি কিন্তু রিলিজ হয় এই ফিশন থেকেও বেশি এনার্জি রিলিজ হয় ফিউশনে। এটার এটা প্রুফ কি জানো? যে ফিশন Fission, থেকে ও। ফিউশনে বেশি এনার্জি রিলিজ হয়, এটা প্রুফ কি জানো? No, sir. বাইরের দিকে তাকাও, অনেক আলো, অনেক লাইট পাচ্ছ দেখতে, সানলাইট। ওকে। জি স্যার। সানলাইট, সানলাইট দেখতে পাচ্ছ? সানলাইট কি খুব উইক? সানলাইট কি উইক? গরমকালে sir. একটু একটু মাঠের মধ্যে খালি গায়ে দাঁড়ায় দেখো, তোমার ভবলীলা না সাঙ্গ করে দিবে। ওইটাই, সানলাইট খুবই স্ট্রং, এক্সেসিভ স্ট্রং। এই সান যে প্রসেসের থ্রুতে এই লাইট এনার্জি, হিট এনার্জি এগুলো তৈরি করে, ওটা হচ্ছে ফিউশন। সানের মধ্যে ফিউশন হয়, ফিউশন হয়, ফিউশন হয়ে সেখান থেকে এনার্জি রিলিজ হয়। কি বলো, কি রিলিজ হয়? এনার্জি রিলিজ হয়। এনার্জি রিলিজ। হুম, আচ্ছা, ঠিক আছে। তাহলে ফিউশন রিঅ্যাকশনটা কোথায় হয়? সানের মধ্যে হয়। সানের মধ্যে হয়ে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ। কিন্তু এই ফিউশন রিঅ্যাকশনটা তুমি বলতে পারো, স্যার এটা কি তাহলে আর্থে করা যায় না? অবশ্যই যায়, আর্থে তো করাই যায়। কিন্তু আর্থে কেন করা হয় না? পৃথিবীতে কেন ফিউশন রিঅ্যাকশন করা হয় না, এটা কি জানো? আমি বলি কেন। জি স্যার। বলছি ফিউশন রিঅ্যাকশন তো করা যায়, কিন্তু করা হয় না কেন বলো? তো গেস করো, একটা রিজন গেস করো। কি ফিউশন রিঅ্যাকশন তো অনেক খরচ। এটা করতে সবসময় সহজ না স্যার। ডেঞ্জারাস তো স্যার, এটা তো ডেঞ্জারাস। এই তো জাহিদুল অনেক কাছাকাছি চলে গেছে। বাহ। নিউক্লিয়ার পাওয়ার না স্যার। সেটাই, হ্যাঁ। তা ফিউশনও তো নিউক্লিয়ার পাওয়ার, কিন্তু এইটা তো করা হয় একদম কন্টিনিউয়াসলি করা হয়, এখান থেকে মানে ইলেকট্রিসিটি বানানো হয়, কিন্তু ফিউশন কেন করা হয় না? জাহিদুল কিন্তু ক্লোজ চলে গেছে, একদম ক্লোজ, আরেকটু হলে আনসারটা হয়ে যাবে। এই রিয়াকশন, আচ্ছা আমি বলি, এই রিয়াকশনটা এত বেশি, মানে এত বেশি এনার্জি রিলিজ করে যে এই রিয়াকশনকে না আসলে, হ্যাঁ স্যার, পৃথিবীতে ধ্বংস হয়ে যেতে পারে স্যার। পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এটাকে কন্ট্রোল করা যায় না। হ্যাঁ স্যার, ফিউশন রিয়াকশনকে কন্ট্রোল করা যায় না। তো কোন সায়েন্টিস্ট যে এক্সপেরিমেন্ট করবে যে যে ফিউশন রিয়াকশন করে সেটাকে কন্ট্রোল করার চিন্তা করা বা প্ল্যানিং করা, যে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, কোনো প্ল্যানিং বা ট্রায়াল করা, এটা করতেও কোনো সায়েন্টিস্ট সাহস পায় না, কারণ এটা আউট অফ কন্ট্রোল। ফিউশন রিয়াকশন ইজ আউট অফ কন্ট্রোল। একবার শুরু হলে অনেক কিছু, অনেক কিছু হয়ে যেতে পারে। এই জন্য ফিউশন রিয়াকশন আর্থে কখনোই করা কে হয় না। ফিশনই তো স্যার কত ডেঞ্জারাস স্যার, ওই যে নিউক্লিয়ার ওয়েপন্স যেগুলো বানায় স্যার, হ্যাঁ হ্যাঁ ওইটাই, ফিউশনটাই তো তাই কত ডেঞ্জারাস, গ্রেনেড বোম সব তো ওখান থেকে বানায়, আর ফিউশন তো তাহলে কিছু বললামই না।
তুমি চিন্তা করো, সান, সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় 1 মিলিয়ন অর মোর দ্যান 1 মিলিয়ন মাইলস দূরে, সেইখান থেকে সানলাইট আসতেছে আমাদের পৃথিবীতে, তাও কত হিউজ ইন্টেন্সিটি, মানে বাইরে তাকালে মনে হয় যে চোখটা ঝলসায় গেল, তাই না? জি স্যার। তাহলে 1 মিলিয়ন কিলোমিটার, ক্যান ইউ থিঙ্ক, এত দূর থেকে একটা আলো আসতেছে আমাদের চোখে, হিট আসতেছে আমাদের গায়ে, তাহলে যেখানে এগুলো তৈরি হচ্ছে সেখানে কি অবস্থা ভাবো, আল্লাহ, কি হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি সেখানে রিলিজ, তাই না? হিটের সামনে তো স্যার যাওয়া যাবে না স্যার। সেটাই। তো একেবারে স্যার পুড়ে যাবে পুরো শরীর। হ্যাঁ, সানের আউটসাইড সারফেসের টেম্পারেচার 6000 ডিগ্রি সেলসিয়াস, ও আউটসাইড আল্লাহ, সারফেসের। অত শেষ। আর সানের ভিতরে, একদম সানের কোরে ভিতরে টেম্পারেচার হচ্ছে 160 লাখ ডিগ্রি সেলসিয়াস, 160 লাখ, 160,000। 160 লাখ, মানে স্যার 1 এটা তো ক্রোর, স্যার ইন্টারন্যাশনাল মানে ফর্মে বললো। হ্যাঁ মানে 1 crore 60 lakhs, না ওয়ান হান্ড্রেড হুম সিক্সটি হুম। থাউজেন্ড না তো, ওয়ান না না হান্ড্রেড স্যার, কত সিক্সটি কত ল্যাক্স কত বলছেন? 160 lakhs, ও 160 লাখ, বুঝতে পেরেছি। ও মানে তো 16 মিলিয়ন। মিলিয়ন, 16 মিলিয়ন। হুম। হ্যাঁ, আর স্যার মানে কি কাজ ওয়ান করতেছে পয়েন্ট আমি শুনতে সিক্স পারতেছি। ক্রোর ডিগ্রি 1.6 সেলসিয়াস করোড়। ও আল্লাহ, খাইছে। চিন্তা করছো তো, মানে তো মানে খুঁজেই পাওয়া যাবে না, মানে তুমি যে ওখানে গেছিলে কেউ বিশ্বাস করবে না। আচ্ছা। স্যার 100 ডিগ্রি সেলসিয়াসে কত গরম স্যার, ভীষণ গরম, হুম মারাত্মক। 160 মিলিয়ন তো হুম স্যার বাড়ির কথা। হুম আচ্ছা, ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম, তো ফিউশনের আমরা দুই একটা এক্সাম্পল দেখি। তো চিন্তা করো ফিউশন থেকে কি পরিমাণ এনার্জি রিলিজ হয়, যে সানের ইনসাইডে টেম্পারেচার 16 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, চিন্তা করো একবার। আচ্ছা, এবার তুমি আসো, আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, দেখো। আচ্ছা, প্রোটনকে আমি রেড কালার দিয়ে বোঝাচ্ছি, রেড কালার। ওকে, কোন কালার? রেড লাল কালার। কালার। হ্যাঁ, বেশি বেশি বড় হয়ে গেছে, রেড কালার। আর নিউট্রনকে আমি বোঝাচ্ছি ব্লু কালার দিয়ে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা হাইড্রোজেনের আইসোটোপ, যার নাম হচ্ছে ডিউটেরিয়াম। আমি বলছি, তো এরকম দুইটা যখন একসাথে রিয়াকশন করে, খেয়াল করো, ওরা একসাথে একসাথে ওরা কি করছে বলতো, রিয়াকশন করছে, ধরো লাইক দিস। আচ্ছা, এখানে দুইটা সেপারেট নিউক্লিয়াস, তাই না? দুইটা সেপারেট নিউক্লিয়াস, ঠিক আছে কিনা? সেপারেট নিউক্লিয়াস, খেয়াল করো কি হচ্ছে, খেয়াল করবা, সবাই দেখতেছো তো? জি স্যার। Yes, sir. ওকে, বলো তো কি হচ্ছে এখানে, এই যে কি হচ্ছে বলো, কি হচ্ছে বলো? মুভ করতেছে আর জয়েন হয়ে যাবে। মুভ করে ওরা কি হয়ে গেল, জয়েন হয়ে গেল একসাথে করে, এই এই ধরো জয়েন হয়ে গেল একসাথে করে, এন্ড আবার চলে গেছে। জয়েন্টটা জয়েন্টটা হওয়ার পরে, না আমি যেটা বলছিলাম দেখো, এরা দুইটা সেপারেট নিউক্লিয়াস ছিল, ঠিক আছে? এরপর কি হলো, ওরা বলো একসাথে করে জয়েন জয়েন হয়ে গেল, লাইক দিস। ওরা কি হয়ে গেল বলো, জয়েন হয়ে গেল, জয়েন হয়ে গেল। জয়েন হওয়ার পরে এখান থেকে একটা নিউট্রন বের হয়ে চলে আসলো, একটা নিউট্রন। তাহলে বলো, এই যে, আচ্ছা যাই হোক, এখানে নতুন যে নিউক্লিয়াসটা ফর্ম হলো, এটা কি আগের থেকে, মানে আগেরটার থেকে বড় না ছোট? আগেরটা তো এমন ছিল, এখানেও তোমার, সরি আমার একটু ভুল হয়েছে,
একটা নিউট্রন, একটা প্রোটন, একটা প্রোটন, একটা নিউট্রন। আচ্ছা, বলো এটার এটার ম্যাস কত? 2 নাকি? এটার ম্যাস কত? হুম 2। 2 আচ্ছা, এবারে এই দুটো কি হলো? একসাথে হয়ে গেল। একসাথে জি কি ঠিক স্যার আছে কিনা? Round two. এখন বলো তো ম্যাস কত, টোটাল 4 ম্যাস? 4 4 তাহলে ছিল 2, 2 সে দুটো কম্বাইন হয়ে হয়ে গেল 4। তাহলে এখানে দেখো দুইটা ছোট ছোট নিউক্লিয়াস, এই যে এ একটা সিএন, সিএন মানে ছোট নিউক্লিয়াস, আর এই একটা কি সিএন মানে নট ছোট কার্টুন নেটওয়ার্ক, ছোট নিউক্লিয়াস। হুম, তো দুইটা ছোট নিউক্লিয়াস একসাথে জয়েন হয়ে গেল, জয়েন হয়ে একটা বিএন ফর্ম করলো। বিএন মানে PM. বড় নিউক্লিয়াস একটা বড় নিউক্লিয়াস ফর্ম করলো। তাহলে এই রিঅ্যাকশনকে আমরা কি বলবো? নিউক্লিয়ার ফিউশন। 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 Nuclear fusion. নিউক্লিয়ার ফিউশন। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস হয়, সেটা হচ্ছে এই রিঅ্যাকশনটা হওয়ার পরে এখান থেকে একটা নিউট্রন বের হয়ে চলে আসে। একটা নিউট্রন কি হয় বলো তো? less than 1 minute. ও আচ্ছা, তাহলে এক কাজ করো, এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো। ওকে, স্যার, হুম, স্কুলের না ক্লাস স্টার্ট হয়েছে আজকে থেকে? স্কুলে? স্কুলের ক্লাস স্টার্ট হয়েছে না আজকে থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছো? অবস্থা খুবই খারাপ। ইউকে ইউএসএ খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। আচ্ছা, মাস্টার হোস্টেল না? Yes, sir. আচ্ছা, তাহলে এখানে এখানে কি হলো বলো তো? দুইটা নিউক্লিয়াস একসাথে হয়ে জয়েন গেছে। হলো, তারপর জাস্ট কি হলো, সেখানে একটা নিউট্রন, একটু দাঁড়াও।
জি স্যার। তাহলে ছোট ছোট নিউক্লিয়াস ছিল, ছোট ছোট নিউক্লিয়াস ছিল, সে দুটো জয়েন হয়ে একটা বড় নিউক্লিয়াস হলো। তারপর সেখান থেকে কি হয়, একটা নিউট্রন বের হয়ে চলে আসে। জি ঠিক আছে কিনা? আচ্ছা, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তাহলে এবার আমরা এটা একটা রিয়াকশন লিখে ফেলি, দেখি আমরা। তো এইটা, তো শুরুতে ধরো এইটা ছিল 2, এটা হাইড্রোজেনের একটা আইসোটোপ, এর মাস হচ্ছে 2, আর প্রোটন কয়টা এখানে বলো? একটা। একটা। এই আচ্ছা, এটাকে আমরা কি লিখবো? এটা একটা হাইড্রোজেন। টোটাল মাস কত বলো তো? টোটাল মাস হচ্ছে 2, আর প্রোটন কয়টা? 2, একটা। প্রোটন একটা। হ্যাঁ, বলো এইটুক এগ্রি, মানে এইটুক বুঝছো? জি স্যার। জি স্যার। Yes, sir. আচ্ছা, ওকে। স্যার রেকর্ড তারপরের করো। ঘটনাটা কি? তারপরের ঘটনা হচ্ছে, তারপরের ঘটনা হচ্ছে এই যে এই দুটো, এবার এই দুটো কি হবে দেখো, একসাথে জয়েন হয়ে গেল। এই জয়েন জয়েন হয়ে গেল। এখানে নতুন যেটা ফর্ম হলো, এখন বলো তো এটার ম্যাস কত? 4 4। আর প্রোটন নাম্বার কত? 2 2। এটা হয়ে গেল প্রোটন হিলিয়াম। নাম্বার 2। জি স্যার। এটা অপরটা কি হয়ে ম্যাচ গেল? নাম্বার। এটা বলো কি হিলিয়াম। হয়ে গেল? হিলিয়াম হয়ে গেল। আচ্ছা, এটা এটা হয়ে গেল হিলিয়াম। আচ্ছা, তুমি বলতে পারো স্যার নাম চেঞ্জ হয় কিসের পার্সপেক্টিভে? নাম চেঞ্জ হয় প্রোটন নাম্বারের পার্সপেক্টিভে। কার পার্সপেক্টিভে? প্রোটন নাম্বার। প্রোটন প্রোটন নাম্বার। নাম্বারের পার্সপেক্টিভে। হ্যাঁ, জি দেখো স্যার। এটা প্রোটন নাম্বার 1, তার মানে এটা হাইড্রোজেন। এটা প্রোটন নাম্বার 1, তার মানে এটা হাইড্রোজেন, কারণ প্রোটন নাম্বার 1 হয় শুধুমাত্র হাইড্রোজেনের। আর এটা প্রোটন নাম্বার 2, প্রোটন নাম্বার 2 হয় শুধুমাত্র মানে হিলিয়ামের। ঠিক আছে, কিন্তু এর পরে আবার যেটা হয় সেটা হচ্ছে, এই জাহিরুল বুঝতেছো? এর পরে জি স্যার, আবার জি যেটা স্যার। হয়, ওকে, সেটা হচ্ছে, তাহলে এখান থেকে এটা হলো, এর পরে আবার যেটা হয় সেখান থেকে একটা নিউট্রন বের হয়ে চলে আসে। বাট বলতো প্রোটন থাকে কয়টা এখানে? 3টা। প্রোটন প্রোটন 2টা স্যার। প্রোটন থাকে কিন্তু ও 2টাই, 2টা স্যার। নাকি? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে প্রোটন নাম্বার কি আর চেঞ্জ হচ্ছে, নাকি এখানে যে 2 ছিল সেই 2 আছে? 2 আছে স্যার, সেম। 2 আছে। তাহলে এটা যে হিলিয়াম ছিল, এটাও হিলিয়াম হবে, এটাও হিলিয়াম হবে। হিলিয়াম, এটা 2, বাট এখন টোটাল ম্যাস হচ্ছে 3। ম্যাস হচ্ছে 3। ম্যাচটা নেই স্যার, নিউট্রন, কমে যাবে। জি হ্যাঁ স্যার। ম্যাসটা কমে গেল একটু। এটা নিউট্রন, হুম, যার ম্যাস হচ্ছে 1 আর 0, কারণ ইট হ্যাজ গট নো নো প্রোটন। নিউট্রনের সাথে সাথে কোনো প্রোটন নেই। এই ব্যাস। তাহলে আলটিমেট রিয়াকশনটা হচ্ছে, আরে হাই, হাইড্রোজেন 2 কম্বাইন হয়ে একসাথে ফর্ম করছে হিলিয়াম 3 2 আর নিউট্রন হিলিয়াম 1 2, 0। নিউট্রন 1। হ্যাঁ, তাহলে দুইটা ছোট নিউক্লিয়াস কম্বাইন হয়ে
একটা বড় নিউক্লিয়াস ফর্ম করছে এখানে দেখো। বড় তো nucleus, এই রিঅ্যাকশনকে আমরা ওভারঅল কি নাম দিচ্ছি? নিউক্লিয়ার ফিউশন দ্যাট রিলিজেস এনার্জি। a lot of energy. কি ঠিক আছে কিনা? জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, বলো এখন এখানে কার কোথায় কি প্রবলেম আছে এটা বুঝতে। নো প্রবলেম স্যার। তাহলে বলো তো এখানে আব্দুল্লাহ সামি, মোট ঘটনাটা কি ঘটলো? টেল মি। স্যার একদম স্টার্ট থেকে, একদম বিগিনিং থেকে স্যার। হুম। ওকে স্যার, প্রথমে দুইটা ছোট স্যার নেওয়া হয়েছে, অ্যাটম নেওয়া হলো স্যার, তারপর দুইটা কম্বিনেশন করে স্যার কম্বাইন করা হয়েছে, তারপর স্যার একটা নিউট্রন স্যার লিফ করেছে স্যার দুইটা প্রোটন থেকে। হুম। তাহলে মোট এখন দুইটা প্রোটন আর একটা নাম কি নিউট্রন প্রেজেন্ট আছে একটা অ্যাটমে, আর ওই আচ্ছা, সাইডে আর একটা নিউট্রন একা বাকি আছে, প্লাস এনার্জি স্যার। হ্যাঁ বাকি আছে মানে ও মানে বের হয়ে গেছে তাই না? বের হয়ে গেছে, জি স্যার, এনার্জি হ্যাঁ, রিলিজ করবে। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে এই তো আমাদের রেডি অ্যাক্টিভিটিটা শেষ হয়ে গেল। তাহলে আর তো কিছু বাকি থাকছে, আর কেউ যদি কিছু তুলতে চাও তাহলে তুলে নাও। আচ্ছা, ওভারঅল একটা অ্যাসেস। ও স্যার, আমার তো দাঁড়াও ফোনে দাঁড়াও প্রবলেম স্যার, তো অ্যাসেস নিয়ে নিতে হবে। ঠিক আছে, ওভারঅল এসএসআর কি নিবে? ওভারঅল এসএসআর এই যে নাও, এতটুকুই তো। তাহলে ফিশন ফিউশন রিঅ্যাকশন এই দুটো আমাদের গেল, এন্ড আমাদের রেডি অ্যাক্টিভিটি শেষ। দ্যাট মিনস আমাদের ফিজিক্স সিলেবাসটা শেষ। ইনশাআল্লাহ আমরা তাহলে নেক্সট ক্লাস থেকে মানে কালকে থেকে আমরা ফিজিক্সের রিভিশন শুরু করব, কালকে সকাল 10টায় ক্লাস কিন্তু। ওকে, আগামী দিন তো বায়োলজি, আপনারা বলেন ফিজিক্স ও বায়োলজি ফিজিক্স। ফিজিক্স বায়োলজি কালকে বায়োলজি, তাহলে কালকে না, তাহলে আমাদের আবার ক্লাস হচ্ছে কবে? সানডে। নো সানডে। লাস্ট না ফিজিক্স ফিজিক্স স্যার হ্যাঁ সানডে তাহলে। সানডে, তাহলে আবার ফিজিক্স ক্লাস সানডে, তো সানডে থেকে আমরা ও ইনশাআল্লাহ এক্সট্রা ক্লাস, ফিজিক্সের রিভিশন শুরু করব। ওকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই। আল্লাহ হাফেজ স্যার। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।